এই দেশটা অন্ধকারের যুগে পরিণত হয়েছিল। এই দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করার কোনো সুযোগ ছিল না। মানুষ পালিয়ে বেড়াতো। এই দেশ ছিল খুনের দেশ। এই দেশ ছিল গুমের দেশ। জাজিরায় পৌরসভা বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাজিরা থেকে মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদন ও শাহজাদা সুলতানার ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জাজিরা পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 5 ফেব্রুয়ারি বুধবার বিকাল 4টায় পৌরসভাস্থ কবি নজরুল চত্বরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিকদার মাহমুদ শাহীন ও পৌর বিএনপির সদস্য সচিব KM কামরুজ্জামান মিলনের সঞ্চালনা ও পরিচালনায় এবং পৌর বিএনপি আহ্বায়ক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সর্দার AKM নাসির উদ্দিন কালু। উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিয়া সুলতানা রানু, জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক VP নাজমুল হক বাদল, জাজিরা উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ বজলুর রহমান শিকদার, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মাতবর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল আকন, সদস্য সচিব মাহবুবুল আলম টিটু আকন সহ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভার শুরুতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের নেতৃত্বে মিছিল নিয়ে সভাস্থলে এসে জমায়েত হয়। বক্তারা তাদের বক্তব্যে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করার জোর দাবি করেন।